একটু যদি চিন্তা করতি, ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, আমি আমার মার থেকে বিদায় নিতে পারবো না। সকালবেলা মা ডেকে দেখবে আমার বডিটা লাশ কাঠের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়া বলবে, তোরা কই আছো, আয়, আমার বাবাই নাই। আমারে আম্মু বলে কে ডাক দিবে? আমি কার জবানে আম্মু ডাকটা শুনবো? আমার কলিজা ভেঙ্গে চৌচির হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আজকে তোমার পায়ে ধরে ধরে এত কেন বুঝাই রে বাবা? আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা। আমার কবরের জবাব আমি দিব, তোমার কবরের জবাব তুমি দিবা। এরপরও কেন এত কষ্ট করে পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বুঝাই রে বাবা? একটাই মাত্র কারণ, কোন জ্ঞানী বাবা মা চায় না তার সন্তান বিপদে পড়ে যাক। কোন একটা বাচ্চা পানির পার্শ্বে বসে খেলবে, কোন জ্ঞানী ব্যক্তি তারে দেখিয়া রাখিয়া যাবে না। যদি ভইরা যায়, সন্তানের উঠাইয়া গার্ডিয়ানের হাতে দিবে। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে দেখতেছে, তুমি আজকে দাড়ি কামাইয়া বেপর্দায় চলিয়া জাহান্নামের আগুনের পার্শ্বে বসে খেলতেছো। না জানি আল্লাহ বেজার হইয়া আজরাইলের যদি পাঠাইয়া দিয়া কয়, ওরে ধর। তোমার নাচ গান শুনতে অবস্থায় যদি আজরাইল আসিয়া রুহুটা খপ করিয়া টেনে ধরে বসে, ও বাবা, জাহান্নাম ছাড়া উপায় নাই। মনে মনে ভাবছু কি ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলেন? ১৫০০ বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে না রে বাবা। ওই কোরআন সত্য নাকি তোমরা বলবা মিথ্যা? একটু জবাব চাই, বলো কোরআন সত্য না মিথ্যা? ওই কোরআনে জবাব দাও। ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহ যারা করবে তারা জাহান্নামী। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার মা তাশতাহি আনফুসুকুম। আবার জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বলেছেন। যুবকদের শুরুতেই বলেছিলাম আজকে দুইটা সবক দিয়া যাব। দুইটা সবকের একটা বলতেছি এখন। যুবকেরা, আজকে বাসায় গিয়া মোবাইল যেহেতু দেখবাই, আমি হুজুরের কথায়ও ফিরিবা না। মোবাইল তোমার এমন আপন হইছে, মা ছাড়তে পারবা, মোবাইল ছাড়বা না। তোমার অন্তর এত শক্ত, বাবারে ছাড়বা তবুও মোবাইল ছাড়বা না। তোমার বন্ধুকে তালাক দিতে পারবা তো মোবাইল ছাড়তে পারবা না। যেহেতু দেখবাই, আজকে বাসায় গিয়ে আমি হাফিজ ভাইয়ের একটু অনুরোধ রাখবা, মোবাইলটা ওপেন করে ডাউনলোড করবা, বাংলা কোরআন লিখে সার্চ দিবা। এরপরে বাংলা কোরআন চলে আসবে 114 সূরার। মাঝে মাঝে আজ একটু কাল একটু সময় সময় একটা সূরার ছোট সূরার তরজমা পড়বা বাংলায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আবার একদিন যখন সময় পাবা, ঘুমের সময়, ঘুমের আগে আগে, অন্য টাইমে না, কারণ অন্য টাইমে তো তুমি বিজি। ঘুমাইবা যখন, দুনিয়ার আকাম করা যখন শেষ, তখন তো ঘুমাইবা এই সময়। আবার একদিন সূরা একটা বের করে তরজমা পড়বা, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আবার একদিন সময় পেলে আল কারিআতু মাল কারিআ, এগুলো জাহান্নামের বয়ান। আবার একদিন সময় পাইলে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আবার একদিন সময় পাইলে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আর একটা তোমার কাছে আমার উপদেশ, একটা তো বললাম, আর একটা হলো মাঝে মাঝে যদি তোমার পড়তে মনে না চায়, তাহলে তুমি ওই দিন মোবাইলে তেলাওয়াত লেখবা, তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। দেখবা মক্কা মদিনার ইমাম সাহেব হাজির হয়ে গেছে,
তুমি একটু টাচ কইরা ইমাম সাহেবের তেলাওয়াতটা লাগাইয়া মোবাইলটা বালিশের পাশে রাইখা চুপ করে চোখ বন্ধ করবা, মোবাইলের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাইও। এক সপ্তাহ যদি এইভাবে কোরআন তেলাওয়াত শুনো, একদিন তোমার চোখের কোঠা বেয়ে বেয়ে পানিগুলো পড়বে, তুমি নিজেই বলবা আর কোনোদিন গানের আওয়াজ কানের মধ্যে দিব না, কোরআনের তেলাওয়াতে এত মজা। দুইটা সবক দিলাম, মাঝে মাঝে আদায় করিও। সেদিন রাজশাহী গেলাম, বিমান থেকে নাইমা নওগাঁ বয়ানে যাব, তাড়াহুড়া, টাইম কম, ডিলে হয়েছে 2 ঘন্টা বিমান। বিমান থেকে নাইমা গাড়িতে উঠবো, ওলামায়ে কেরাম রেডি, আমাকে নিবে। একটা যুবক ছেলে দাঁড়াইয়া আঞ্জা করে দিছে আমার বুকের সাথে বুক লাগাবে। কি ও যুবক, কে তুমি, নাম কি? এই নাম। কি করো? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি। কি পড়ো? ইসলামী স্টাডিজ নিয়ে লেখাপড়া করি। কি চাও? কয় হুজুর দয়া করে আমাকে মাফ করে দেন, আমি তোমারে চিনি না রে বাবা। কিসের মাপ? বলে আমি আপনার বিরুদ্ধে বহু লেখালেখি করেছি, অজস্র ভাষায় গালাগালি ফেসবুকে করেছি, বুঝি নাই হুজুর, আমারে আপনি মাফ করে দেন। আমি বললাম ঢাকাতে মাদ্রাসায় যাইও, মাঝে মাঝে দেখা করো, নামাজ পড়িও। কয় না হুজুর, আপনি মুখ দিয়ে অন্তরে মাফ করে দিয়েছি। আমি বললাম ঠিক আছে যাও। কয় না, বলতে হবে। আমি বললাম ঠিক আছে, আল্লাহ মাফ করুক। বলে না, আল্লাহ মাফ করবে কিনা আমাকে বলেন। এইভাবে বলিয়া বলে একটু বুকটা মিলাইতে চাই। বললাম মিলাও। যুবকটারে বিদায় দিলাম। কার কথায় কখন হেদায়াত হবে জানা নাই। এ যুবক, কেন কার কথায় পড়িয়া তুমি একজন আলেমকে দূরে ভাবতেছো, আর একজনকে কাছে ভাবতেছো? মরিয়া গেলে তোমার আপন বন্ধুটাও খবর নিবে না, তোমার বন্ধুটা মোবাইলের থেকে তোমার নাম্বারটা ডিলিট করে ফেলবে। কেমন বন্ধু? নাম্বারটা ডিলিট করে ফেলবে। কিন্তু একজন আলেমের যদি মোহাব্বত করিয়া যাও, ওই আলেমটা যতদিন মোনাজাত দিবে তোমারে দোয়া না করিয়া মোনাজাত দিবে না। পায়ে হাত রেখে বলি রে যুবক, আমার নবীর আর কাদাইস